হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই বাসায় বসেই পান্তা ইলিশ দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করলাম। আর সাথে ছিল লেজ ভর্তা। তো চলুন ভিডিওটি দেখে আসি। যেহেতু আমরা মাছ ভাজবো, এজন্য সর্বপ্রথমে এখানে আমরা হলুদ গুঁড়ো, মরিচ ও লবণ নিয়ে নিয়েছি। আর মাছটাকে আমরা ভালো করে কেটে নিয়েছি। এখন মশলাগুলোতে ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে। এখন একটা পাত্রে তেল দিয়ে দিব আর অপেক্ষা করব তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত। আর এই কাজটা আমরা অবশ্যই সতর্কতার সাথে করব, কারণ বেশিরভাগই আমার ছিটে যায়। কারণ সাবধানতা করতে যেয়ে হাত পেতে, আর হাত পুড়ে গেলে তো অবশ্যই দাগ থেকে যায়। মাছটা এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবে করে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। যেহেতু এখানে আমরা লেজ ভর্তাটা করব, তাই কয়েকটা শুকনো মরিচ তেলে ছেড়ে দিলাম। এখন একটু মাথার সাথে ভেজে নেব। আর আমাদের দেখতে পাচ্ছেন ভর্তার জন্য কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন আর শুকনো মরিচ দিয়ে, আর লেজটাকে আমি কাটা ভালো করে বেছে নিয়েছি। এখন আগে শুকনো মরিচ আর রসুনটাকে ভালো করে ছেঁচে নিব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখতে কত লোভনীয় লাগছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন এটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ছেঁচে নেব ভালো করে। এখন এতে সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেল ছাড়া সব ভর্তাই অসম্পূর্ণ। ফাইনালি আমাদের লেজ ভর্তাটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সব কিছু তৈরি করা শেষ, এখন আমরা খেতে বসেছি। আর মিম বাইরে যাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে, কিন্তু বাইরে আমরা যাব না, বাসায় বসেই পয়লা বৈশাখ উদযাপন করব। তো ফার্স্টে মিমকে দিলাম। এটা হচ্ছে আমার তৈরি করা সেই লেজ ভর্তা। তো মিম আমি লেজ ভর্তাটা নিয়ে নিচ্ছি, এখন খুব মজার সাথে খাবো। পান্তা ভাত খাওয়ার জন্য এখানে আমরা কাঁচা লবণটা নিয়ে নিলাম। বেড়ে সর্বপ্রথম আমি খেয়ে নিলাম। আর এটা টেস্টটা তো আপনারা সবাই জানেন, তারপরে বললাম সবচেয়ে খুব বেস্ট হয়েছে এই খাবারটা। মিমকে খেতে খেতে জিজ্ঞাসা করলাম, মিম খাবারটা কীরকম হয়েছে? মিম বলে খুবই মজা হয়েছে। ট্রাস্ট মি গাইস, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ইলিশ মাছ ভাজাটা যদি ভাজা হোক বা যেইভাবে হোক আমাকে প্রতিদিন দেওয়া হয়, আমি প্রতিদিনই খেতে পারবো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছটা। আর এই মাছটা সবারই ভালো লাগে, যেহেতু জাতীয় মাছ ইলিশ। তো অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।